নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যারা ধরুন আগের বছর বা তার আগের বছর কোনো কারণে হয়তো অ্যাডমিশন টেস্টে বাচ্চাটা হয়নি বা এরকম হতে পারে, ইনফরমেশন অনেক পরে পাওয়া গেছে রামকৃষ্ণ মিশনে কিভাবে ভর্তি করবো বা কিছু, যাই হোক না কেন, এবার কিন্তু ক্লাস 7-এ ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ এসছে। 23শে নভেম্বর নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে যে ক্লাস 7-এ অ্যাডমিশন নেওয়া হবে, অ্যাডমিশন টেস্ট হবে এবং এজ রিল্যাক্সেশন কিন্তু অলরেডি দিয়ে তারপর নোটিফিকেশন বের করা হয়েছে। অতএব শুরুতে 4 মাসের এজ রিল্যাক্সেশন এবং শেষে 4 মাসের এজ রিল্যাক্সেশন দিয়ে কিন্তু নোটিফিকেশনে বলা আছে 12 থেকে 13 বছরের মধ্যে, এরকম ভাবে বলা নেই, বলা আছে 11 বছর 8 মাস থেকে 13 বছর 4 মাস পর্যন্ত। তার মানে প্রায় 1 বছর 8 মাসের যে টাইম স্প্যান, সেই টাইম স্প্যানের মধ্যে যাদের ডেট অফ বার্থ মানে হচ্ছে 1/9/2011 থেকে 1/5/2013, এই টাইম স্প্যানের মধ্যে যাদের ডেট অফ বার্থ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। Boys now reading in classes 6 or 7 are eligible for admission test for class 7. যারা 6-এ পড়ছে বা 7-এ পড়ছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে সেটা বলা হয়েছে। এবার পার্সেন্টেজ অফ মার্কস কিরকম লাগবে, যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তোমাদের পার্সেন্টেজ লাগবে 75% মার্কস ইন বেঙ্গলি অর হিন্দি, 75% মার্কস ইন ইংলিশ অ্যান্ড 80% মার্কস ইন ম্যাথামেটিক্স। তাহলে ল্যাঙ্গুয়েজগুলোতে 75% করে আর ম্যাথসে 80% মার্কস থাকলে তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। SC ST OBCর জন্য 5% করে কম চাওয়া হয়েছে। OBC A OBC B দুটোই কিন্তু এই লিস্টের মধ্যে আছে, তার সাথে তো SC ST আছেই। তাহলে এবং এই যে এটা হচ্ছে লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন দ্যাট ইজ অফ ক্লাস 5 অর 6, এরকম ভাবে বলা হয়েছে। এখানেও কিন্তু 5 বা 6-এর মার্কসের কথা কিন্তু বলা হয়েছে, 5ও কিন্তু বলা হয়েছে। 7-এর যে অ্যাডমিশন টেস্ট তাতে কিন্তু ক্লাস 5 আর ক্লাস 6 বলা হয়েছে। তার মানে এক্সপ্লেনেশনটা এরকম হতে পারে, তোমরা 6-এ পড়ছো, লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন 5 কেন হবে, হলে তো খুবই ভালো। তার মানে যদি 5 যদি লাস্ট, আমার মনে হচ্ছে এখানে হয়তো কিছু একটা আমার মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। যাই হোক, যেটা বলা আছে সেটাই আমি বলে দিই, সেটা হচ্ছে লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন দ্যাট ইজ অফ ক্লাস 5 অর 6। ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্ট অ্যানুয়াল এক্সামিনেশনে বা 6-এর অ্যানুয়াল এক্সামিনেশনে এখানে বলা আছে। ক্ল্যারিফাই করে নিতে পারো, এখানে মেইল করে ক্ল্যারিফিকেশন নেওয়া যেতে পারে। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অনলাইনই শুধু হবে, অফলাইনে কিন্তু হবে না। নো অফলাইন ফর্ম উইল বি ইস্যুড, অফলাইনে কোনো ফর্ম দেওয়া হবে না, এসে কোনো লাভ নেই, যা করতে হবে অনলাইনে করতে হবে। ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল কমেন্স অন 27th November 2024 ফ্রম 10 AM। 27শে নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, মানে আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেট হচ্ছে 17ই ডিসেম্বর লাস্ট ডেট। পেমেন্টের লাস্ট ডেটও হচ্ছে 17ই ডিসেম্বর। আচ্ছা, after successful payment the admit card will be auto generated and can be downloaded on ডিসেম্বরের 20 তারিখ এবং 21 তারিখ শুধুমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। 5-এর অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 3টে দিন, 25, 26, 27, 4টে দিন টাইম স্প্যান দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল। এখানে 2টো দিন সময় দেওয়া আছে, ওই 2টো দিনেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করতে হবে কালারে, দিয়ে এক্সাম হলে নিয়ে আসতে হবে। আর ফিজ লাগবে 1250 টাকা, সব মিলিয়ে 1250 টাকা ফিজ লাগবে। আচ্ছা, ডকুমেন্টস কি কি লাগবে, আপলোড করতে হবে ইমেজ, আধারের ইমেজ বা PDF যে কোনো ফরম্যাট, বার্থ সার্টিফিকেট, 3 মার্কস, নাম্বার 3 হচ্ছে মার্কশিট, নাম্বার 4 কাস্ট সার্টিফিকেট, আর এগুলো সব আপলোড করতে হবে। ইমেজ,
ফটোগ্রাফ লেন্থ 4.5 সেন্টিমিটার, উইথ 3.5 সেন্টিমিটার, 500 কেবির নিচে। আচ্ছা, সিগনেচারও আপলোড করতে হবে। সেন্টার ফর অ্যাডমিশন রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর। শুধুমাত্র কিন্তু রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরেই কিন্তু পরীক্ষাটা দেওয়া যাবে, অন্য কোথাও দেওয়া যাবে না। অ্যাডমিশন টেস্ট ফর দ্য বয়েজ অফ বেঙ্গলি মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়াম will be held on Monday 23rd December 2024. 23শে ডিসেম্বর 2024 অ্যাডমিশন টেস্টটা হবে। আর 6-এর অ্যাডমিশন টেস্টটা খুব সম্ভবত 22শে ডিসেম্বর আছে। 22শে ডিসেম্বর যদি হয় তাহলে রোববার হবে, 23শে ডিসেম্বর হলে সোমবার হবে। ঠিক আছে কিনা? Boys seeking admission to English medium will have to sit for the written test in Bengali or Hindi, English and Mathematics. ইংলিশ মিডিয়ামে যারা আছো বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স সবগুলোতেই পরীক্ষা দিতে হবে। বেঙ্গলি মিডিয়ামে যারা আছো তাদের বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স। আচ্ছা, ইংলিশ মিডিয়ামে যারা আছো তাদের যদি হিন্দি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তারপর যেটা বলছে, there will be 3 papers carrying 100 marks in total. 3টে পেপার থাকবে, টোটাল 100 মার্কস হবে। বেঙ্গলি, হিন্দি, বেঙ্গলি আর হিন্দি 30, ইংলিশ 30, ম্যাথামেটিক্স 40। বোঝা গেল? বাংলায় 30, ইংলিশে 30, ম্যাথসে 40 নাম্বার কিন্তু পরীক্ষা হবে। ডিউরেশন টোটাল হচ্ছে 2 hours. The syllabi meant for class 7 for admission to class 7 prescribed by different boards or councils will be covered mainly. Emphasis is given on the basic concepts or fundamentals of the subject, simple and correct sentences with right spellings of words and good handwriting, etc. তাহলে কারেক্ট স্পেলিংটা ভালো করে দেখা হবে, আর হ্যান্ডরাইটিংটা কিন্তু দেখা হবে, এখানে লিখে দেওয়া আছে। তো তোমরা যেটা এক্সাম দেবে তারা হ্যান্ডরাইটিংটা খুব সুন্দর করবে, এটা মাথায় রাখো। খুব সুন্দর করে হ্যান্ডরাইটিং করো। আবার হ্যান্ডরাইটিং সুন্দর করতে গিয়ে কোশ্চেন ছেড়ে চলে এসো না, দুটো দিকেই কিন্তু তোমাদের নজর দিতে হবে। আর রেজাল্ট বেরোবে 5 দিনের মধ্যে, ওয়েবসাইটের থেকে জানা যাবে। আর যেটা পয়েন্ট বলছে, এনি ইনফরমেশন গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইফ সাবসিকুয়েন্টলি ফাউন্ড রং মে কজ এক্সপালশন অফ দ্য স্টুডেন্ট ইভেন আফটার অ্যাডমিশন। অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে তুমি যদি রং ইনফরমেশন দাও তাহলে কিন্তু প্রবলেম হবে। এর প্রবলেম হয়েছে অন্যান্য বছরে, ইনফরমেশন যা আছে কারো কারো কিন্তু প্রবলেম হয়েছে, এটা একটু দেখে নেবে। নো অ্যাডমিশন ইজ মেড আগেনস্ট রিসিপ্ট অফ ডোনেশন, যেরকম লেখা থাকে ডোনেশন নিয়ে অ্যাডমিশন হবে না। আর কাস্ট, ক্রেড, ন্যাশনালিটি, কোনো ধর্ম টর্ম এইটি কোনো ব্যাপার নয়, যে কেউ এসে এখানে ভর্তি হতে পারে। আর এটাও বলে রাখি, তো বাংলাদেশ থেকে একজন কোয়েরি করেছিলেন আমার কাছে যে রামকৃষ্ণ মিশনে কি বাংলাদেশ থেকে ভর্তি হতে পারে কিনা, সেই বিষয়টা কিন্তু আমি মিশনে জিজ্ঞেস করেছিলাম, এবং যেটা জানতে পেরেছি সেটা এখানে বলেই দিই। সেটা হচ্ছে অ্যাডমিশন, রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন প্রসিডিউর যেরকম নর্মালি থাকে ইন্ডিয়ানদের জন্য, অন্যান্য কান্ট্রি যে কোনো কান্ট্রি থেকে যদি অ্যাডমিশন নিতে চায় তো ব্যাপারটা একই থাকে, সিস্টেমটা একই রকম থাকে, তাতে কিন্তু কোনো সমস্যাই হয় না। বাকি যে স্টুডেন্টদের যে ভিসা নিয়ে আসার যে ব্যাপারটা, সেগুলো সম্পূর্ণ আপনার দায়িত্ব। যেরকম গভর্নমেন্টের প্রসিডিউর আছে সেরকম প্রসিডিউর মেনটেন করে আপনি আসবেন, বাচ্চাকে ভর্তি করবেন, কোনো অসুবিধা নেই। রামকৃষ্ণ মিশনে আপনার বাংলাদেশ থেকে বলুন বা অন্যান্য যে কোনো কান্ট্রি থেকে বলুন, বাচ্চা কিন্তু এসে রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে পারে, নর্মাল পড়াশোনা চালিয়ে যেতে পারে, কোনো তাতে মিশনের এন্ড থেকে কোনো সমস্যা বা আলাদা করে যে কিছু প্রসিডিউর আছে সেরকম কিছু নেই। বাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিষয় আছে বা আপনার কান্ট্রির বিষয় আছে, আপনার কান্ট্রির সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টাই আপ বা ভিসা পাওয়া না পাওয়া, এই যে সমস্ত ব্যাপারগুলো, যা নিয়মকানুন আমাদের দেশে আছে সেগুলো একটু মেনে আপনারা আসুন। আর আপনারা আসতে চাইলে অবশ্যই ওয়েলকাম, আপনারা আসুন। অন্তত আমি পার্সোনালি চাইবো যে বিভিন্ন কান্ট্রি থেকে লোকজন আসুক আমাদের দেশে, তারা খুব সুন্দর করে শিক্ষা দীক্ষা পাক, অনেক জীবনে অনেক এগিয়ে যাক। এখন গ্লোবালাইজেশনের যুগ, আর এই যুগে সবাইকে হেল্প করে আমরা এগিয়ে যাই, এইটুকুই হচ্ছে কথা। আর এই ভিডিওটা যেটা করতে হবে সেটা সবার মাঝে শেয়ার করে দিতে হবে। অনেকেই আছে যারা 5-এ অ্যাডমিশন নিতে পারেনি বা 6-এ নিতে পারেনি, তাদের জন্য 7-এ কিন্তু একটা বড় একটা সুযোগ এসছে। এই সুযোগটা যেন তাদের হাতছাড়া না হয়ে যায়,
সেটা আমাদের সবারই দায়িত্ব। আপনারা তাই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর তোমরা যারা 7-এ অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ, তোমরা চাইলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কে কে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ। সেটা হলে আমার খুব ভালো লাগবে, আমি অ্যাপ্রিসিয়েট করবো সেই কমেন্টটাকে। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট।